বিশ্বকাপ শুরু হওয়ার আগে সবচেয়ে বড় প্রশ্ন যেটা ছিল, শেষাঙ্কে দাঁড়িয়েও এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। বিশ্বকাপ শিরোপা জিতবে কোন দল? ৪৮ দলের মধ্যে ৪৪ দলের বিদায় ঘণ্টা বেজে গেছে। টিকে আছে ৪টি দল। আমাদের তো ফেভারিট র্যাঙ্কিং খুবই ফেভারিট। এইটা আমরা বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে করেছি শিরোপা জয়ী দলগুলোকে নিয়ে সম্ভাব্য আমাদের র্যাঙ্কিং। ঠিক তেমনিভাবে গোল্ডেন বুটেরটাও করেছি, এখনও করেছি। গোল্ডেন বলেরটাই তাহলে বাকি থাকবে কেন? এবং এই জায়গাটাতে যদি আমি টপ 10 করি তাহলে অনেক প্লেয়ারকে নিয়ে আসতে হয়। ওইটা আসলে খুব একটা রিয়ালিস্টিক না। ইনফ্যাক্ট টপ 5 ই করা যায় খুব ইজিলি। তারপরও যেহেতু সেমিফাইনাল ২ টা রয়েছে, যেইটার রেজাল্ট আমরা জানি না, সেই কারণে আমি একটা টপ 7 করতে চাই। এর বাইরে আসলে কেউ গোল্ডেন বল জিতবে না। আমি যদি আরও ন্যারো ডাউন করে নিয়ে আসি তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে এরকম, ২ টা সেমিফাইনালে যেই দলগুলো বিজয়ী হবে, অর্থাৎ ২ ফাইনালিস্ট, তাদের মধ্য থেকে কেউ একজন গোল্ডেন বল সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন। পরাজিত ২ সেমিফাইনালিস্ট যারা ফাইনালে উঠতে পারবে না, সেই দলের কেউ সেরা খেলোয়াড়ের পুরস্কার আসলে জিতবেন না। ফলে সেমিফাইনাল তো আমরা আসলে জানি না রেজাল্টটা কী হবে। সেই কারণে এই যে টিকে থাকা টুর্নামেন্টে ৪টি দল, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই ৪ টা দলের খেলোয়াড়দেরই এই জায়গাটাতে প্রাধান্য না, ইনফ্যাক্ট এই ৪ দলের খেলোয়াড়দের মধ্যে থেকেই কেউ একজন গোল্ডেন বল জিতবে। আমি আমার একটা টপ 7 করছি এখন। সেই টপ 7 এর মধ্যে আপনি খুব সহজে সেটা টপ 5 ও করতে পারেন। না, টপ 5 করতে পারবেন না। টপ 7 এর মধ্যে এখানে আসলে হিসাব রয়েছে। সো র্যাঙ্কিংটা করি, আপনার সঙ্গে মিলিয়ে নেন। আর ওয়ার্ল্ড কাপ তো শেষ হওয়ার পর আমরা সেটা মিলিয়েই দেখব। আসলে টপ 7 করলেও বিষয়টা টপ 2 তেই কি গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত? চলুন র্যাঙ্কিংটা করা যাক গোল্ডেন বলের। ৭ নম্বরে লামিন ইয়ামাল, স্পেনের লামিন ইয়ামাল। বিশ্বকাপের লামিন ইয়ামাল যার হওয়ার কথা ছিল। ব্রুটালি অনেস্ট যদি হই তাহলে এই বিশ্বকাপটা এখন পর্যন্ত ইয়ামালের না। তিনি নিজের করে নিতে পারেননি। আমরা গ্লিমস দেখেছি, ঝলক দেখেছি। কিন্তু যেই প্রত্যাশাটা আসলে ইয়ামালের কাছে ছিল সেইটা তিনি মেটাতে পারেননি। সৌদি আরবের বিপক্ষে তার শুধুমাত্র একটা গোল ছিল। হ্যাঁ, এই জায়গাটাতে যে ইনজুরি ক্যারি করছিলেন ওয়ার্ল্ড কাপের বিল্ড আপে, সেইটা একটা বড় প্রতিবন্ধকতা তার সামনে দাঁড় করিয়েছে। ঠিক আছে। কিন্তু আপনি যদি সেরা খেলোয়াড়ের পুরস্কারের কথা যদি বিবেচনা করেন তাহলে আমার মনে হয় যে ধরেন সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনকে তার জেতাতে হবে এক্সট্রাঅর্ডিনারি কোনো ফুটবল খেলে। তাহলেই কেবলমাত্র এই গোল্ডেন বলের হিসাবটার মধ্যে লামিন ইয়ামাল আসতে পারেন। নইলে আসলে সেই অর্থে আমি ইয়ামালের কোনো চান্স দেখি না। তারপরে যেহেতু টপ 7 করছি, সেই কারণে লামিন ইয়ামালকে এইখানটাতে আমি ৭ নম্বরে রাখলাম। ৬ নম্বরে রদ্রি, স্পেনের মিডফিল্ড মায়েস্ত্রো। এবং এটাও নির্ভর করছে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে স্পেন জিতবে কি জিতবে না। স্পেন যদি সেই সেমিফাইনালটাতে হেরে যায় তাহলে এই যে আমি দুইজনকে রাখলাম রদ্রি ও লামিন ইয়ামাল, তাদের আসলে গোল্ডেন বল জয়ের কোনো চান্স নেই, অ্যাবসলুটলি জিরো চান্স। কিন্তু যদি স্পেন জিতে যায় ফ্রান্সের সঙ্গে, তখন ওই হিসাবের মধ্যে কিন্তু আসবে। রদ্রির খেলাটা আপনার কাছে খুব যে চোখে পড়ার মতো তা না, কিন্তু এই স্পেন টিমটার হচ্ছে গিয়ে কন্ডাক্টর তিনি পুরো টিমটাকে হচ্ছে গিয়ে যেভাবে তারা খেলে এইটার ট্রু সেলফে হচ্ছে গিয়ে ওই কাজ করছেন মাঠে, হচ্ছে গিয়ে কোচের নির্দেশনার যে জায়গাটা, সেইখানটাতে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয় রদ্রির খেলার মাধ্যমে। ফলে রদ্রি ২০২৪-এর ব্যালন ডি অর উইনার, এই যে পজিশনে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, নন গ্ল্যামারাস পজিশন, তারপরেও তো ব্যালন ডি অর জিতেছেন না? সো স্পেনকে যদি ফ্রান্সের বিপক্ষে জেতাতে পারেন, ফাইনালে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু রিয়েলিস্টিক চান্স তারও থাকবে আমার মনে হয় যে এই গোল্ডেন বল জয়ের। তবে সত্যিকার অর্থে যখন নাম্বার 6 এ রেখেছি, অত চান্স আসলে নেই। এমনকি স্পেন যদি ফাইনালে ওঠে সেই ক্ষেত্রেও। নাম্বার 5 মাইকেল ওলিস, ফ্রান্সের প্লেমেকার। বায়ার্ন মিউনিখে তিনি মূলত উইং পজিশনেই খেলেন। ওই উইঙ্গার এবার ফ্রান্সের হয়ে নাম্বার 10 পজিশনে খেলছেন এবং সেইটাতে কি অসাধারণ ফুটবল তিনি খেলছেন। সবাই তো সেই কিলিয়ান এমবাপ্পের গোল, অ্যাসিস্ট সেই জায়গাগুলোতেই দেখছে। কিন্তু পুরো ফ্রান্স টিমটার অ্যাটাকটাকে এক সুতোয় গেঁথেছেন এই মাইকেল ওলিস এবং আমার মনে হয় যে ৫ টা অ্যাসিস্ট তিনি করেছেন। পেলের যে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট এক আসরে ১৯৭০ বিশ্বকাপে ৬ টা, সেইটাও হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে হয়তোবা। এখন এই ফ্রান্সের চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল জেতা। প্রত্যেকের আমি গোল্ডেন বলের হিসাব যাদের বলছি তাদের ক্ষেত্রে। কারণ সেমিফাইনাল না জিতলে এই গোল্ডেন বলে আসলে রিয়েল শট
এর কোনো সম্ভাবনা আর থাকবে না। মাইকেল ওলিসের আমার কাছে মনে হয় যে এই সেমিফাইনালেও যদি তিনি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেন, যেমন তার গোলটা বাকি আছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি গোল পাননি, ওইটা একটু সারপ্রাইজিং। ওইরকম কোনো প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরম্যান্সে ওইরকম পারফরম্যান্স যদি তিনি করতে পারেন, সেই ক্ষেত্রে দলকে ফাইনালে তুলতে পারলে ডেফিনেটলি তারও এই গোল্ডেন বল জয়ের চান্স থাকবে ফ্রান্সের এই প্লেমেকার মাইকেল ওলিসের। নাম্বার 4, হ্যারি কেইন, ইংল্যান্ডের। ইংল্যান্ড এই বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত উঠে গেছে, আর্জেন্টিনার সঙ্গে খেলবে। সেইখানে তাদের ক্যাপ্টেন 6 গোল দিয়েছেন। 2018 বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন, সেমিফাইনালের উপরে দলকে নিতে পারেননি। এইবার আরেক ধাপকে এগিয়ে নিতে পারবেন কিনা? আর্জেন্টিনার বিপক্ষে সেই সেমিফাইনাল যদি জিততে পারে ইংল্যান্ড, সেই ক্ষেত্রেই কেবলমাত্র হ্যারি কেনের চান্স রয়েছে গোল্ডেন বল জয়ের। গোল্ডেন বুটের হিসাবটাতেও তো তিনি আছেন, এর মধ্যে 6 গোল তিনি দিয়ে দিয়েছেন, 8 গোল করে মেসি এবং এমবাপ্পের রয়েছে। ফলে ওই গোল্ডেন বুট, গোল্ডেন বল, বিশ্বকাপ সব কিছুই আসলে হ্যারি কেনের হয়ে যেতে পারে। সেই জন্য গোল্ডেন বলের হিসাব, সেরা খেলোয়াড়ের হিসাবটার মধ্যে থাকতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সেমিফাইনাল ম্যাচটা জিততে হবে। যদি হেরে যান তাহলে আসলে এরপরে আর তার গোল্ডেন বল জয়ের কোনো চান্স থাকবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে সেমিফাইনাল আগে হ্যারি কেনকে গোল্ডেন বলের রেসে 4 নম্বরে দেখছি। 3 নম্বরে জুড বেলিংহাম। তিনি কিন্তু স্ট্রাইকার না, কিন্তু তারও 6 গোল। ক্যাপ্টেন হ্যারি কেনের সমানই 6 গোল, এবং সেই 6 গোলের মধ্যে লাস্ট 2টা ম্যাচে নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে, নরওয়ের বিপক্ষে জোড়া গোল। জুড বেলিংহাম এইবার আসলে নিজেকেও ছাড়িয়ে গেছেন। এই বিশ্বকাপে তার কাছ থেকে বিগ পারফরমেন্স এক্সপেক্টেড ছিল, কিন্তু আবার টুর্নামেন্টের শুরুতে তিনি ইংল্যান্ডের 11এই জায়গাটা নিশ্চিত ছিল না। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে তত তিনি নিজেকে আরও বেশি করে মেলে ধরেছেন, ইংল্যান্ডের একেবারে তুরুপের তাস হয়ে উঠেছেন, এবং যেহেতু তার পজিশন স্ট্রাইকার না, তা সত্ত্বেও 6 গোল করেছেন এবং এত গুরুত্বপূর্ণ গোল করেছেন। সেই জায়গাটাতে আমি হ্যারি কেনের চেয়েও গোল্ডেন বলের সম্ভাবনায় তাকে এগিয়ে রাখছি। দেন এগেন সেমিফাইনালটা আর্জেন্টিনার বিপক্ষে জিততে হবে, নইলে এইটা নাম্বার 3তে রাখলেও আসলে কোনো রকম কোনো চান্সই এই গোল্ডেন বল জয়ের থাকবে না। তবে সেমির আগের হিসাবটাতে আমার কাছে নাম্বার 3তে ইংল্যান্ডের নাম্বার 10 জুড বেলিংহাম। বাকি রয়েছে টপ 2। এই টপ 2 সব জায়গাতেই আছেন। গোল্ডেন বুটের রেসেও এই টপ 2, বিশ্বকাপ জয়ের রেসেও সেই টপ 2। তারা গত বিশ্বকাপেও যেমন ছিলেন ওই টপ 2ই, সেই মেসি, সেই এমবাপ্পে। প্রশ্ন হচ্ছে গোল্ডেন বলের হিসাবে কে 1 নাম্বার, কে 2 নাম্বার? গোল্ডেন বল পুরস্কারটা কিন্তু ফাইনালে ম্যাচের রেজাল্টের পর যে নির্ধারিত হয় তা না। তার মানে ফাইনাল যেই দল জিতবে সেই দলের কেউই যে গোল্ডেন বল জিতবেন, সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন, বিষয়টা সেইটা না। ফাইনালে ওঠাটা দিয়ে কথা। এখন এই আর্জেন্টিনা ও ফ্রান্স, এই 2টা দল যদি ফাইনালে ওঠে, তাহলে সত্যিকার অর্থে গোল্ডেন বল জয়ের হিসাবে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে অ্যাবসলিউটলি একই জায়গায়, একই সমতায় দাঁড়িয়ে থাকবেন বলে আমার কাছে মনে হয়। তবে সেমিফাইনালের আগের যে হিসাব, আমি আমার একটা ফেভারিট র্যাঙ্কিং করেছি, সেইখানে প্রেডিকশন করেছি। আমার সেই হিসাবে কিন্তু আর্জেন্টিনার ফাইনালে ওঠার কথা, আমার সেই হিসাবে কিন্তু ফ্রান্সেরও ফাইনালে ওঠার কথা। ফলে গোল্ডেন বলের এই জায়গাটাতে মেসি এবং এমবাপ্পেকে আলাদা করাটা কঠিন, ডেফিনেটলি কঠিন। কিন্তু আমি সেমিফাইনালের আগের এই পর্যায়টাতে, শেষ পর্যায়টাতে এসেও আমার গোল্ডেন বলের হিসাবে আমি নাম্বার 2তে রাখছি লিওনেল মেসিকে। লিওনেল মেসি 39 বছর বয়সে যেই ফুটবলটা খেলছেন সেইটা আসলে চোখ ধাঁধানো। এইটা অনেকের কাছে আনএক্সপেক্টেড যে আর্জেন্টিনাকে তিনি এইভাবে ক্যারি করে এই বয়সে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে আসবেন। 8টা গোল করেছেন, 2টা অ্যাসিস্ট তার রয়েছে, গোল্ডেন বুটের রেসে এমবাপ্পের জাস্ট একটুখানি পেছনে রয়েছেন, কিন্তু স্টিল ওইটাও যেমন তিনি নিজের করে নিতে পারেন গোল্ডেন বুটটা। গোল্ডেন বল এর আগে মেসি 2বার জিতেছেন, 2014 বিশ্বকাপে, 2022 বিশ্বকাপে। সো এইবারও আর্জেন্টিনার ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল, সেই সেমিফাইনালটা জিততে হবে। প্রবাবলি সেই সেমিফাইনাল না জিতলে গোল্ডেন বল জয়ের চান্সটা কম থাকবে, একেবারে থাকবেই না আমি সেটা বলছি না, আমি অন্যদের ক্ষেত্রে হয়তো সেটা বলতে পারি, কিন্তু মেসি এবং এমবাপ্পের ক্ষেত্রে সেটা হয়তো বা বলা যাবে না যে তারা সেমিফাইনালে পরাজিত দলে থাকলেও গোল্ডেন বল জয়ের চান্স একটা থাকবে। কিন্তু আমার মনে হয় যে ইংল্যান্ডের বিপক্ষে সেই সেমিফাইনালটা আর্জেন্টিনা একটু হলেও আমি এগিয়ে রাখছি। তবে গোল্ডেন বল জয়ের হিসাবে মেসিকে আমি একটু হলেও পিছিয়ে রাখছি, তাকে আমি 2 নম্বরে রাখছি। তাহলে বুঝতেই পারছেন, 1 নাম্বার কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপের কিলিয়ান এমবাপ্পে। অন্য সময় যেমন তেমন বিশ্বকাপে তিনি বরাবরই উজ্জ্বল, সেটা 2018 বিশ্বকাপে আমরা দেখেছি, 2022-এ দেখেছি, 2026-এও সেই একই পারফরমেন্স তার কাছ থেকে দেখা যাচ্ছে। 8 গোল এবং 3 অ্যাসিস্টে এর মধ্যে গোল্ডেন বুটের চার্টটা তিনি লিড করছেন। গোল্ডেন বলের হিসাবে আমার কাছে সবচেয়ে এগিয়ে আছেন, এই সেন্সে যে
ফ্রান্স আমার কাছে ১ নাম্বার ফেভারিট শিরোপা জয়ের ক্ষেত্রে এবং পুরো টুর্নামেন্টে ফ্রান্স যেমন ফুটবলটা খেলেছে সেই হিসাবে ওই পুরো জিনিসটার কেন্দ্রবিন্দুতে যেহেতু কিলিয়ান এমবাপ্পে, সেই কারণে আমি তাকে আসলে ১ নাম্বারে রাখছি। এখন স্পেনের সঙ্গে সেমিফাইনালটা জিততে হবে। না জিতলে যে গোল্ডেন বল জিততেই পারবেন না এরকম না। মানে আমি একটা ইকুয়েশন বলি। ধরুন ফ্রান্সও হেরে গেল সেমিফাইনালে, আর্জেন্টিনাও হেরে গেল সেমিফাইনালে। তখন কিন্তু মেসি এবং এমবাপ্পের মধ্যে কারো গোল্ডেন বল কেউ জিতলেও জিততে পারেন। মানে ওই চান্সের জায়গাটা থাকবে। কিন্তু সেমিফাইনাল জিতলে হবে কি? সেই গোল্ডেন বল জয়ের চান্সটা অনেক বেশি থাকবে। আমি কিলিয়ান এমবাপ্পেকে তার পারফরম্যান্স বলেন, তার টিমের পারফরম্যান্স, শুধু তার পারফরম্যান্স তো না, তার টিমের পারফরম্যান্স সবকিছু মিলে যেহেতু ফ্রান্সকে আমি ১ নাম্বার ফেভারিট ধরছি, সেই কারণেই ফ্রান্সের একজন কিলিয়ান এমবাপ্পেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয় আমি ১ নাম্বার ফেভারিট আমার কাছে এই সেমিফাইনাল শুরু হওয়ার আগ পর্যায়ে। তাহলে বিশ্বকাপের এই শেষাঙ্কে নট আউট নওমানের গোল্ডেন বল জয়, সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের ফেভারিট র্যাঙ্কিংটা টপ 7টা এরকম, 10 আর করলাম না। নাম্বার 1 ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নাম্বার 2 আর্জেন্টিনার লিওনেল মেসি, নাম্বার 3 ইংল্যান্ডের জুড বেলিংহাম, নাম্বার 4 ইংল্যান্ডের হ্যারি কেন, নাম্বার 5 ফ্রান্সের মাইকেল ওলিশ, নাম্বার 6 স্পেনের রদ্রি এবং নাম্বার 7 স্পেনের লামিন ইয়ামাল। আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কি গোল্ডেন বল জয় এরকম নাকি একটু এদিক ওদিক আছে? জানিয়ে দিন আপনার মতামতটা।